ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার তার সলিউশন আমি বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর যে ব্লিস বইটা আছে তোমাদের, সেই ব্লিস বইয়ের প্রথম চ্যাপ্টারটা প্রত্যেকটা অর্থ আমি বলার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা মন দিয়ে প্যাসেজটা শুনবে এবং তার অর্থগুলো বোঝার চেষ্টা করবে। তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে, সেই প্রথম চ্যাপ্টারটা ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা। ফাদার সেলফ মানে বাবার সাহায্য, বাবা কিভাবে সাহায্য করেছে তার সন্তানকে একটা পড়াশোনার ক্ষেত্রে। প্রথমে আমরা জেনে নেব লেখকের সম্পর্কে। লেখক হচ্ছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ is one of the leading figures of early Indian literature in English. His notable works include Malgudi Days and The Guide. He was awarded the Sahitya Academy Award in 1958 for The Guide. আর কে নারায়ণ যিনি একজন আর্লি ইন্ডিয়ান ছিলেন, প্রথম ভারতীয় যিনি ইংরেজি সাহিত্য রচনা করেছিলেন এবং তাদের মধ্যে তিনি অনেকটাই এগিয়ে আছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ। তার কিছু রচনা, বিখ্যাত যে রচনা, তার মধ্যে মালগুড়ি ডেজ এবং গাইড, দ্য গাইড, এটা খুব উল্লেখযোগ্য। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড কিসের জন্য? দ্য সাহিত্য একাডেমি ইন 1958 ফর দ্য গাইড। গাইড যে লেখাটা, সে রচনাটার জন্য 1958 সালে তাকে সাহিত্য একাডেমি যে অ্যাওয়ার্ড, তাতে ভূষিত করা হয়। এই যে স্টোরিটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। দ্য স্টোরি, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. The story explores how, through the events that follow, Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. এই যে গল্পটা প্রথমে বলেছি, একটা ছেলের, একটা বালক যে কিনা, তার সম্পর্কে বলা হয়েছে এবং তার বাবা কিভাবে তাকে ফোর্স করেছিল স্কুলে যাওয়ার জন্য। অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, এটা মালগুড়ির যে ডেজ নামক একটা রচনা, সেটা থেকে নেওয়া হয়েছে তার কিছুটা অংশ। এটা ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, একটা বালকের কথা বলা হয়েছে যার নাম ছিল স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে কিনা স্কুল যেতে চাইতো না, আনউইলিং ছিল, অনিচ্ছুক আর কি। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু বাবা তাকে জোরপূর্বক তাকে স্কুল যাওয়া করাতো, টু অ্যাটেন্ড স্কুল। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই যে গল্পটা কীভাবে তুলে ধরা হয়েছে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন। এখানে স্বামীর যে স্বামীনাথন, তার সম্পর্কে, তার যে ঘটনাগুলো পরপর কীভাবে অনুসরণ করা হয়েছে, এবং স্যামুয়েল একজন টিচার, তার ক্লাস টিচার কীভাবে ট্রান্সফর্ম হয়েছে কনসিডারেবলি, কীভাবে তার কিছু ঘটনাগুলো পরপর তার মধ্য দিয়ে যে স্বামীনাথন তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে তার যে মতামত, সে মতামতে কীভাবে গেট ট্রান্সফর্মড, কীভাবে পরিবর্তন ঘটেছে, সেটা আমরা এই গল্পটা পড়ে বুঝতে পারবো। ইউনিট 1-এ দেখো, প্রথম যে প্যারাটা আমি বলছি, lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday. Already
Monday was here. He hoped he didn't have to go to school. Lying in bed, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো, উইথ আ সাডার মানে হচ্ছে একটা ভয়ের যে কাঁপুনি, সে ভয়ের কাঁপুনির সাথে সে বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হচ্ছে সেই সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট আগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা যেন কিছুটা একটা মুহূর্ত মনে হচ্ছিল যেন এটা শুক্রবার। বাট অলরেডি মানডে ওয়াজ হিয়ার, কিন্তু সোমবার তো হাজির, কারণ সোমবারে স্কুল যেতে হবে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে এটা ভেবেছিল বা আশা করেছিল যে তাকে আজকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন কি করলো, একটু কাঁদোমাদো হয়ে গেল। ওয়েলড, একটু কাঁদুনি গিয়ে ওঠা, মানে যে যাবে না একটা অজুহাত দেওয়ার জন্য সে কেঁদে মানে কাঁদার স্বরে বলতে লাগলো যে আই হ্যাভ আ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। হেডেক মানে মাথার যন্ত্রণা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম at 9:30 when he ought to have been in the school prayer hall. Swami was lying on the bench in mother's room. মাদার জেনারেসলি সাজেস্টেড, মারা কি বলে সবসময় সদয়ভাবে বা সহৃদয়ভাবে বললেন যার স্বামী মাইট স্টে অ্যাট হোম, যেহেতু তার মাথার যন্ত্রণা হচ্ছে তাই মা বলছে যে আজকে তাকে বাড়িতেই থাকতে হবে, স্কুল যেতে হবে না। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, যখন 9:30টার সময় তার স্কুলের যে প্রার্থনা হল সেখানে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু সেই মায়ের ঘরের যে বেঞ্চটা আছে তার উপর শুয়েছিল। সে ভাবছে যে যদি মাকে ম্যানেজ করতে পারি তাহলে আর স্কুল যেতে হবে না, আর সেটাই হয়েছে, সে মানে মাকে ম্যানেজ করে নিয়েছিল। তাই মা বলেছিল আজকে তোমাকে বাড়িতেই থাকো, তোমাকে আজ স্কুল যেতে হবে না। কিন্তু বাবা, পরেরটা দেখো, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? হেডেক, স্বামী রিপ্লাইড, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, হেডেক। বাবা তখন তাকে জিজ্ঞাসা করলো, আজ কি তোমার স্কুল নেই নাকি? স্বামী তার কাঁদো কাঁদো সুরে বলছে মাথার যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকার মতো কথা বলো না, বাজে কথা বলো না, তুমি জামা প্যান্ট পরো আর স্কুলে যাও। আবার সে বলে উঠল হেডেক, মাথার যন্ত্রণা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ, ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। Swami knew how strict his father could be, so he changed his tactics. I can't go so late to the class. তখন লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার হলেই তোমার মাথায় কি এরকম ধরনের মাথার যন্ত্রণা যত কি আসে? তুমি কি সোমবার এলে তোমার মাথার যন্ত্রণা হয়, তুমি বাকি দিনগুলো তোমার মাথা যন্ত্রণা, রবিবার তোমার মাথা যন্ত্রণা হয় না, যখনই সোমবার আসে তখনই তোমার মাথা যন্ত্রণা হয়? রবিবার একটু কম ঘোরাঘুরি করো তাহলেই হবে। লোভ অ্যাবাউট মানে কম ঘোরাঘুরি করা, তাহলে সোমবার আর মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার ট্যাকটিস মানে হচ্ছে তার কায়দা, সে কায়দাটা সে বদলে দিল, চেঞ্জ করে দিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি আজকে যেতে পারবো না, কেন আমি আমার ক্লাসে যেতে পারবো না, কেননা আমার দেরি হয়ে গেছে। পরেরটা দেখো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ, তোমাকে স্কুল যেতেই হবে আজকে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো টু সো লেট, এবার তখন সে মাথার মধ্যে বলছে যে দেরি করে ফেলেছে, তাই তার বাবাকে একটু ম্যানেজ করার জন্য বলছে যে আমি তো অনেকটা দেরি হয়ে গেছে, আমি আজকে স্কুল শিক্ষকরা কি ভাববেন,
শিক্ষকরা কি মনে করবেন, হয়তো আমাকে পানিশমেন্ট দেবেন। তাই আজকে ও বারবার এটা বোঝানোর চেষ্টা করছে, বাবাকে ম্যানেজ করার চেষ্টা করছে। তখন তার বাবা বলছে, লেট হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি বলে দিও যে তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই তুমি আজকে দেরি করে এসছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তখন সে আবারও বলছে তার বাবাকে ম্যানেজ করার জন্য, যে আমি যদি এই কথাটাই বলি তাহলে তিনি আবার আমাকে বকাবকি করবেন। স্কল্ড মানে বকাবকি করা। উইল হি, লেট আস সি হোয়াট ইজ নেম। বলছে তাই নাকি, দেখছি তার নামটা, তার নামটা আমাকে বলো তো দেখি, তার নামটা কি? তখন সে বলছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস। তিনি কি সমস্ত ছাত্রছাত্রীদের সবসময় কি বকাবকি করেন? তখন আবার সে বলছে, হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম লেট, আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। তখন আবার সে একটা ট্যাকটিস করছে, বলছে না, তিনি খুব রাগী একজন লোক, তিনি একজন রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রেগে যান কাদের উপর? উইথ বয়েজ হু কেম লেট, যারা দেরি করে আসে। তার মানে সে বাবাকে কতটা মানানোর চেষ্টা করছে যে আমি আজকে আমি স্কুল যাবই না। এত কিছু বলার পরেও, আই উড নট লাইক টু গো লেট স্যামুয়েলস ক্লাস, আমি আজকে স্যামুয়েলের ক্লাসে যাবই না, এত দেরি হয়ে গেছে, আমাকে খুব বকাবকি করবেন, হ্যাঁ, তার জন্যই। ইফ হি সো ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি তোমাদের এই শিক্ষক মহাশয় এতই রাগী হন, তাহলে তোমাদের যে হেড টিচার বা শিক্ষক, প্রধান শিক্ষককে বলোনি কেন তোমরা? এ কথাটা যখন তার বাবা বলল, তখন সে আবার স্বামীনাথন আবার একটা বানানোর চেষ্টা করছে। দে সেই দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। বলছে ওরা বলে হেডমাস্টারও নাকি তাকে ভয় পান। মানে তা কীরকম, মানে কতটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে ওই স্যামুয়েল যে টিচার, তিনি সেই টিচারের সম্পর্কে। ইউনিট 2টা দেখো। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. But father's behavior took an unexpected turn. He proposed to send a letter with Swami to the headmaster. No amount of protest from Swami would make him change his mind. Swami hoped, স্বামী আশা করেছিল, কি আশা করেছিল? যে উইথ হিজ, এইটার দ্বারা হিজ ফাদার উড বি মেড, তার বাবাকে সে যেমন করে হোক বলে দেবে যে উড মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। কীভাবে আজকে স্কুল যাওয়া তার উচিত নয়, সেভাবে তার বাবা তাকে বলবেন আর কি, সেটা। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার যে আচরণটা টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এত কিছু বলার পরে নিশ্চয়ই তিনি স্বামী ভেবেছিল যে বাবা নিশ্চয়ই যে এইভাবে বাবাকে যা হোক করে ম্যানেজ করে আজকে স্কুল যাওয়া উচিত নয়, স্যামুয়েল টিচার মারবেন, পানিশমেন্ট দেবেন, তার জন্যই। কিন্তু বাবার যেই আচরণটা, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তার যে বাবার আচরণটা একটা মানে অপ্রত্যাশিত একটাভাবে ঘুরে গেল, মানে টার্ন নিল, বাঁক নিল। কি? হি প্রপোজ টু সেন্ড আ লেটার, তখন তিনি বললেন যে তাহলে একটা চিঠি তাহলে পাঠাবেন সেই টিচারকে, স্যামুয়েলকে বা হেডমাস্টারকে, উইথ সামি টু দ্য হেডমাস্টার। স্বামীর সাথে একটা চিঠি লিখে দেবেন, একটা দরখাস্ত করবেন যে ওই স্যামুয়েলের বিরুদ্ধে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফর স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর এত ধরনের, মানে স্বামীনাথনের এত ধরনের যে প্রতিবাদ, তার বাবার কিছুতেই, মানে তার মনটাকে উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তার যে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো তার যে প্রতিবাদী, কোনো কিছুই কাজে লাগলো না, এবং তার বাবার যে পরিবর্তনটা সেটাও করা গেল না, তার বাবার মনের পরিবর্তনটাও করা গেল না। বাই দ্য টাইম সামি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, father had composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. তখন সেই সময়টাতে একদম কি হলো না, স্বামী স্কুল যাওয়ার জন্য রেডি হলো, মানে প্রস্তুত হয়েছিল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, বাবা তখন একটা হেডমাস্টার কি বড় একটা চিঠি লিখে ফেলেছেন হেডমাস্টারকে দেওয়ার জন্য।
হি পুট ইট ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল ইট। তখন একটা চিটার খামে ভরে ফেললেন, এনভেলাপ মানে খাম, যেটাতে ভরা হয়, এবং সেটাকে মুখ বন্ধ করে সিল ইট, ওটা বন্ধ করে দিলেন। উফওয়াহ! এবার তো স্বামীনাথন এবার ভয় লেগে গেছে যে তাহলে আমি তো যা বলেছি সব তো মিথ্যা কথা বলেছি স্যামুয়েল যে টিচার তার সম্পর্কে। তাহলে বাবা এমন কি লিখেছেন, তাহলে তো আমি স্কুলে গিয়ে আরও তো আমার সমস্যা হয়ে যাবে। আমি আরও বিপদে পড়ে যাব। তখন সে একটু জিজ্ঞাসাই করে ফেলল। অ্যা মানে "হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার?" সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তখন সে তার বাবাকে একটু মানে বলেই ফেলল, জিজ্ঞাসা করেই ফেলল যে, "তুমি কি লিখেছ?" সে দুশ্চিন্তা, এমন তার মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ঘুরছে, সমস্যার সম্মুখীন হবে সে। তার জন্য সে অ্যাপ্রিহেন্সিভলি বলল যে, "কি লিখেছো তুমি এটাতে?" "নাথিং ফর ইউ। গিভ ইট টু দ্য হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস।" বলছে, "তেমন কিছু নয়। তুমি এটা হেডমাস্টারকে দেবে আর ক্লাসে চলে যাবে।" তখন তার মনের মধ্যে আরও জানার ইচ্ছা হচ্ছে যে কি লিখেছেন এমন। "হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল?" বলছে, "তুমি কি তাহলে স্যামুয়েল যে টিচার তার সম্পর্কে কি কিছু লিখেছ?" "ইয়েস, প্লেন্টি অফ থিংস।" হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছুই লিখেছি আমি। "হোয়াট হ্যাজ হি ডান ফাদার?" বাবা উনি কি করেছেন? তখন আবার বলছে, "উনি কি করেছেন?" "এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু হেডমাস্টার।" যা কিছু এতে লেখা আছে চিঠির মধ্যে তুমি শুধু তোমার হেডমাস্টারকে, প্রধান শিক্ষক মহাশয়কে এটা স্কুলে গিয়ে দিয়ে দেবে। Swami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. He felt he had mixed up the real and the imagined. এবার একটু ওর মনের মধ্যে খুবই ভয়ের একটা দুশ্চিন্তার কারণ হয়েছে। কারণ সবই তো ভুল বলেছে স্যামুয়েলের সম্পর্কে। তখন স্বামী ওয়েন্ট টু স্কুল, সে তখন স্কুল যাচ্ছে। কি ভাবতে যাচ্ছে? ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। তখন ভাবছে আমিই সবথেকে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বা সবথেকে বাজে একটা বালক। সে ভাবতে যাচ্ছে। হিজ কনসায়েন্স বদারড হিম। তার যে বিবেক, কনসায়েন্স মানে বিবেক, তাকে কি করছে? আ দংশন করছে, দুশ্চিন্তায় ফেলছে। এ হিজ কনসায়েন্স বদারড হিম। হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে এটা আদতেও নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের সম্পর্কে তার যে বাবাকে যে বলেছিল, এত কিছু বলেছে, বর্ণনা দিয়েছে, সেটা তো সঠিক ছিল কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে তখন এবার সবকিছুকে গুলিয়ে ফেলছে, মিশিয়ে ফেলছে কিংবা বাস্তব আর কল্পনা। মানে সত্যি ঘটনাটা আর যে তার মনের মধ্যে কল্পনা করে যেসব বলেছে সব সম্পর্কে তার একদম মিক্স আপ হয়ে যাচ্ছে, একদম গুলিয়ে যাচ্ছে সবকিছু। Sami stopped on the roadside to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. Sami also felt Samuel had a special regard for him. এবার তখন রাস্তায় যখন যাচ্ছে, রাস্তার ধারে, রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছে, স্টপড, থামলো রোড সাইড একটা রাস্তার পাশে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তখন সেটা স্যামুয়েলের সম্পর্কে কি করবে না করবে একটু মনস্থির করছে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল তো আদৌ তো বাজে লোক নন, একটা বাজে মানে খুব খারাপ মানুষ নন তিনি। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি। তিনি ব্যক্তিগতভাবে সবার কাছে খুব ফ্রেন্ডলি, বন্ধুত্বসুলভ আচরণ করেন, বন্ধুর মতো মেশেন আমাদের সাথে। দেন দ্যাট আদার টিচার্স, অন্যান্য শিক্ষকের চেয়ে স্যামুয়েল কিন্তু অনেকটাই ভালো। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। এবং এটাও কি না স্বামীর আরও কি মনে হচ্ছে যেন স্যামুয়েলের প্রতি তার একটা বিশেষ মানে একটা সম্মান, একটা পছন্দ তার প্রতি রয়েছে। এটা সে ভাবছে রাস্তায় যেতে যে আমি যা বলেছি বাবাকে, স্যামুয়েল যে টিচার আমাদের, তার সম্পর্কে তো সবই আমি বানিয়ে বলেছি। তাহলে এখন যদি তার সম্পর্কে এরকম যদি বাবা কিছু চিঠিতে লিখে দেন এবং তার সম্পর্কে কমপ্লেন করে রাখেন, তাহলে তো সে টিচার খুবই খারাপ ভাবে নেবেন এবং আমার প্রতি তার যে ভালোবাসা, আমার প্রতি যে তার যে স্নেহ, সেটুকুও নষ্ট হয়ে যাবে। সেটা সে ভাবছে রাস্তায় যেতে স্কুল যাওয়ার পথে। Swami, Swami's head was dizzy with confusion. He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. The more he thought of Samuel, the more Swami grieved for him.
To recall Samuel's dark face, his thin mustache, and unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. এবার কি হচ্ছে? সে ডিজি। সামি's head was dizzy with confusion. তার স্বামীর যে চিন্তাভাবনায় মাথাটা যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, ডিজি মানে তালগোল পাকিয়ে যাওয়া, এলোমেলো হয়ে যাওয়া আ করতে লাগলো। মানে মাথাটা মানে পাগল হয়ে যেতে লাগলো এমন চিন্তা। এত ভাবনা করে সে সবকিছু উপভোগ করতে লাগলো। He could not decide if Samuel really deserved সে এটা he could not decide এটা মানে স্থির করতে পারল না। কিছুতেই মনস্থির করতে পারল না যে তার লেখা সম্পর্কে যে অভিযোগগুলো আছে, অ্যালিগেশন মানে অভিযোগগুলো আছে মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। এই চিঠিতে এত কিছু তার সম্পর্কে অভিযোগগুলো আছে সেগুলো সত্যিই তিনি যে স্যামুয়েল যে টিচার তিনি সত্যিই অধিকারী কিনা সেই অ্যালিগেশনগুলোর বা সেগুলো সেই যে টিচারটা স্যামুয়েল নামক যে ভালো একজন টিচার তার সম্পর্কে এত কিছু বাজে একটা অ্যালিগেশন তার সম্পর্কে একটা বদনাম দেওয়াটা কি ঠিক হবে? ঠিক হচ্ছে? তার মনের মধ্যে বারবার এটা ঘুরপাক খেতে লাগছে। তার মাথা ঠিক থাকছে না সেই রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল যতই সে ভাবছে, স্যামুয়েলের কথা যতই সে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড হিম ততই যেন তার জন্য একটা দুঃখ, একটা একটা যন্ত্রণা তার মধ্যে বয়ে যাচ্ছে, একটা হতাশা তার মধ্যে রয়ে যাচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস তখন সে মনে করছে স্যামুয়েলের যে মুখটা, কালো মুখটা, হিজ থিন মুস্টাচ তার যে পাতলা, পাতলা গোঁফটা, মুস্টাচ মানে গোঁফ, আনশেভেন চিক তার দাড়ি না কামানো মানে আনশেভেন মানে দাড়ি থাকা অবস্থায়, শেভ না করা অবস্থায়। অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ রঙের যে কোটটার কথা মনে করছে সে স্বামী ফিল্ড উইথ স্বামীনাথন উইথ সরো মানে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল যে এইভাবে তার মুখটা যখনই তার অ্যালিগেশনের কথাগুলো বারবার মনে পড়ছে এবং তার একদম স্যামুয়েলের যে টিচার তার পুরো মুখ কি কেমন দেখতে সেরকম সব কিছু মনে পড়ে যাচ্ছে। ইউনিট 3 দেখো। As he entered the school gate, an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. এবার যখন সে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট যখন সে স্কুলের গেটের সামনে গেল প্রবেশ করলো বা ঢুকলো অ্যান আইডিয়া অকার টু হিম তার মাথায় একটা ভাবনা একটা ঘুরতে লাগলো ভাবনা এলো একটা হি কুড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার সে তখন তার উচিত সে হেডমাস্টারকে ওই চিঠিটা দেওয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে মানে ছুটির পর হেডমাস্টারকে দেবে সেরকম সে ভাবছে there was a chance Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance তখন একটা সারাদিনের পর একটা কি না একটা সময় থাকবে যথার্থ একটা সময় থাকবে এবং সারাদিনে স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে তার চিঠিটার যথাযথ প্রমাণ হয় সেই নিয়ে ভাবছে আর কি। Swami stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. He looked at him. Swami hoped Samuel would scold him severely. যখন সে ক্লাসের গেটের সামনে সে দাঁড়ালো যে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক তখন স্যামুয়েল যে টিচার তিনি গণিত শেখাচ্ছেন পাটিগণিত শেখাচ্ছেন অ্যারিথমেটিক পাটিগণিতের অঙ্ক করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী তিনি স্বামীর দিকে তাকালেন স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি তখন স্বামী ভাবছে যে তিনি নিশ্চয়ই আমাকে প্রচণ্ডভাবে দারুণভাবে বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড স্যামুয়েল টিচার তিনি বললেন যে তুমি আধ ঘন্টা দেরি করেছো। আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেড আমি বলছি স্যার আমার মাথার যন্ত্রণা হচ্ছিল দেরি করে এসছে তাই জন্য ও একটা বললো যে আমার মাথার যন্ত্রণা হচ্ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে কেন আছে এলে স্কুল আসার প্রয়োজন থাকেনি তো বলছে তোমার যদি মাথায় যন্ত্রণা হচ্ছে তুমি এলে কেন এরকম একটা বলছে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল এই যে প্রশ্নটা সে যেন মানে ভাবতেই পারেনি যে এরকম একটা কোয়েশ্চেন করবেন একটা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড একটা প্রশ্ন স্যামুয়েলের কাছে সে আশা করেনি কল্পনাতীত হয়ে গেছে তার কাছে। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার তখন আবার বলছে স্বামী তখন বলছে যে আমার বাবা বলল যে স্কুল কামাই করা বা স্কুল বন্ধ করা কোনো মতেই উচিত নয় স্যার।
তখন এবার স্যারকে যখন এই কথাটা বললেন, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। স্যামুয়েল তখন একটু প্রভাবিত হয়েছেন, একটু মুগ্ধ হয়েছেন, তার কথা শুনে ইমপ্রেসড হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোর বাবা ঠিকই বলেছেন, বেশ সত্যি কথাই বলেছেন। হি ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, উই ওয়ান্ট, আমরা চাই তার মতোই, তাদের মতোই এরকম প্যারেন্টস সবার যেন হয়। তখন এবার তার মনের মধ্যে একটা মানে এত কিছু অ্যালিগেশন যখন দিয়েছে, তখন সে একটা মনে মনে ভাবছে, ওহ ইউ পোর ম্যান, সামি থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তখন এবার বলছে, হায় রে হতভাগ্য, হায় রে হতভাগ্য, পোর অসহায় মানুষ। স্যামুয়েলের উদ্দেশ্যে ও ভাবছে, ওটা চিন্তা করছে। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার কি করেছেন আপনি জানেন না, সেটা মনে মনে ভাবছে আর কি। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি যাও, তোমার জায়গায় গিয়ে বসো, তোমার সিটে গিয়ে বসো। সামি স্যাট ডাউন ফিলিং স্যাড, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তখন এবার সে বসে বসে ভাবছে, মানে দুঃখিত হয়ে ভাবছে, দুঃখ মানে অনুভূতি করছে, করতে করতে ভাবছে, হি হ্যাড নেভার মেট, সে কখনোই এরকম একটা ভালো স্যামুয়েলের মতো এত ভালো মানুষ সে কখনো দেখেনি, সামনাসামনি হয়নি, এটা ভাবছে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। To Sami's thinking, this was the time when Samuel got most angry. But today Samuel appeared very gentle. এবার শিক্ষক মহাশয় প্রতিদিনের যে পড়া দেন, অঙ্ক কষে দিয়েছেন এবং খাতা চেক করেন। তখন তিনি খাতাটা দেখছেন, প্রত্যেকটা যে বাড়ির যে কাজ দিয়েছিলেন সেই কাজগুলো দেখছেন। To Sami's thinking, স্বামীর যে ভাবনায়, this was the time when Samuel got most angry. বলছি খাতাটা চেক করার সময়, হোম লেসন চেক করার সময় কিন্তু স্যামুয়েল স্যার তিনি সবথেকে বেশি রাগান্বিত হন, রেগে যান। বা টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে যেন মনে হচ্ছে স্যামুয়েলকে কত ভদ্র, কত নম্র, কত শান্ত। তখন এবার সবার খাতা দেখার সাথে সাথে এবার স্বামীনাথনের কাছে এসছে। স্যার এসে জিজ্ঞাসা কর, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? বলছে, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই, তোমাকে যে কাজ দিয়েছিলাম বাড়ির কাজ, সেটা কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। আমি বলছি, স্যার আমি করতে পারিনি, বাড়ির কাজটা করতে পারিনি। স্বামী বলল, ওয়াই হেডেক? আসতে আমি বলি, স্যার বলছে, ও তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। স্যামুয়েল স্যার, স্যামুয়েল তুমি বলছি, আচ্ছা 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 ঠিক আছে, তুমি তাহলে বসো। When the bell rang for the last period at 4:30, Sami picked up his books and ran to the headmaster's room. He found the room locked. The peon told him the headmaster had gone on a week's leave. Swaminathan ran away from the place. When the bell rang, যখন ছুটির ঘন্টা পড়লো আর কি, ওই 4:30 নাগাদ, 4:30 সময় স্কুলে ছুটি হয়, সেই সময় ছুটির ঘন্টা পড়লো। Swaminathan picked up his books, তখন বইগুলো তার নিল, and ran to the headmaster's room. তখন হেডমাস্টারের যে রুম, সে প্রধান শিক্ষক মহাশয়ের যে রুম, সেখানে গিয়েছে। বাবা যেহেতু লেটারটা দিয়েছে, সে লেটারটা তো দিতে হবে। He found the room locked. সে তখন দেখলো যে রুমটা চাবি দেওয়া, বন্ধ করা। দ্য পিয়ন টোল্ড হিম, যখন সে পিয়ন তখন তাকে বলছে যে দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, এক সপ্তাহের জন্য তিনি ছুটিতে গেছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। তার তো ভালোই হলো, তাহলে আর দিতে হচ্ছে না চিঠিটা, বাবা যে চিঠিটা কম্পোজ করেছেন সেটা দিতে হচ্ছে, তাই সে দৌড়ে পালিয়ে গেছে। রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, সে দৌড়ে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. যেই মাত্র না, as soon as he entered home, যেই মাত্র না সে বাড়িতে পৌঁছেছে, সেই লেটারটাকে নিয়ে ফাদার, তখন বাবা তাকে বলছে যে, I knew, আমি জানতাম, you would not deliver it, তুমি এটা চিঠিটা দেবে না, আমি জানতাম এটা। But the headmaster is on leave, স্বামী said. স্বামী তখন বলছে, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন, আমাদের প্রধান ছুটিতে আছেন, স্বামী তখন বলছে। Father snatched the letter away from Swami and tore it up. বাবা তখন তার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং সেটাকে ছিঁড়ে দিলেন। টিয়ারের পাস্ট ফর্ম টোর, ছিঁড়ে ফেলা। তখন স্ন্যাচ মানে কেড়ে নেওয়া, কেড়ে নিয়ে চিঠিটাকে কেড়ে নিয়ে কী করলেন না, ছিঁড়ে দিলেন।
Don't ever come to me for help if Samuel calls you again. You deserve your Samuel, he said. Don't ever come to me, Samuel. বলছে যদি তুমি স্যামুয়েল আর কখনো তোমাকে বকাবকি করে, স্যামুয়েল তোমাদের যে টিচার, তাহলে আমার কাছে সাহায্যের জন্য এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। স্যামুয়েল যে কীরকম ধরনের একজন, স্যামুয়েলই যে তার যোগ্য, তিনি বললেন যে স্যামুয়েলই তার যোগ্য, সেই সম্পর্কে বললেন। কারণ বাবা বুঝতে পেরেছিলেন যে আমার সন্তান, আমার ছেলে সব কিছু বানিয়ে সব কিছু কল্পনা করে এই কথাগুলো বলছে স্যামুয়েলের নামে। তাই লেটারটাতে লিখেছিলেন, হয়তোবা লিখেছিলেন বা নাও লিখতে পারেন ছেলেটাকে শোধরাবার জন্য। তার জন্যই কিন্তু স্যামুয়েলকে যখন চিঠিটা নিয়ে বাড়ি ফেলল, তখনই চিঠিটা কেড়ে নিয়ে তাকে তার কাছ থেকে এনে ছিঁড়ে দিলেন এবং বলছে, স্যামুয়েল যদি বকাবকি করেন তাহলে আমার কাছে সাহায্যের জন্য আর আসবি না। হুম? তা স্যামুয়েলকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন যোগ্য তিনি বললেন।